সম্পত্তিতে যাতে ভাই ভাগ না বসাতে পারে সেজন্য ভাইকে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল দিদির বিরুদ্ধে। নৃশংস খুনের জন্য দিদির সাহায্য নেয় প্রেমিক, এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে রেল শহর খড়গপুরে। রবিবার সকালে নাবালকের দেহ উদ্ধার হয় খড়গপুরের 18 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার সাই বাবার মন্দির সংলগ্ন পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে। দেহ উদ্ধারের পর তোলপাড় পড়ে যায়। বছর 10-এর নাবালকের নাম মনোজিৎ সিং। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর শনিবার সন্ধে নাগাদ খড়গপুর টাউন থানার পুলিশের তরফে গ্রেফতার করা হয় মৃত নাবালকের দিদি লিজা সিং এবং প্রেমিক সোনু কুমারকে। বয়ানে অসঙ্গতি থাকায় মৃত নাবালকের মা দিজিয়া দেবীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে মাকে ছেড়ে দেওয়া হলেও দুই অভিযুক্তকে জেরা চালিয়ে ঘটনার কিনারার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিভাবে একটি ফুটফুটে শিশুকে খুন করতে পারে তার দিদি? কোথায় যাচ্ছে মানুষের মানবিকতা বা জীবনবোধ? প্রশ্ন স্থানীয়দের। যখন জানতে পারলাম ওইখানে এসে কিন্তু পুরো প্রফেশন জানো না, যার জন্য আমি মাঝখানে এলাম যে এরকমভাবে নৃশংসভাবে মারাটা উচিত না। সব ঘরের বাচ্চারা কি করে সেফ থাকবে? বাবা বোধহয় নেই নাকি তা আমি জানি না, বাবা আছে কিনা, মা আছে। জানা যায় বছর খানেক আগে মৃত্যু হয়েছে মৃত শিশু মনোজিৎ সিং এর বাবা রাজু সিং এর। রাজু সিং ছিলেন পেশায় রেল কর্মী। মাসখানেক আগেই রাজু সিং মারা যাওয়ায় সেই চাকরি পেয়েছে তার মেয়ে লিজা। সূত্রের খবর, সম্পত্তির উত্তরাধিকার যাতে ভাই না হতে পারে সেজন্যই নির্মম ঘটনা অভিযুক্ত লিজা সিং করে বলে সন্দেহ। পুলিশ এই ঘটনার কিনারা করতে তদন্তে গতি বাড়িয়েছে। গোটা বিষয়ের সত্য সন্ধানে পুলিশের স্ক্যানারে রয়েছে সম্পত্তিগত বিবাদের মতোই একাধিক ফ্যাক্টর। খড়গপুর টাউন থানার পুলিশ জেরা চালিয়ে শিশু হত্যার আসল সত্য জানার চেষ্টা জারি রেখেছে। শান্তনু পানের রিপোর্ট, বাংলা জাগো।